বাঁচা মরা কি আমাদের হাতে বলো তো? বড়তে যা আছে সেটা আমাদের মেনে নিতেই হবে বাবা। তুমি যদি এসব কথা বলো, মার মনের অবস্থাটা ভাবো তো, শুনতে পেলে আবার একটা কুরুক্ষেত্র বাঁধ হবে। সেই জন্য তো আমি এখানে একা এসে বসে আছি। বাড়িতে থাকলে তো আমি দুফোঁটা চোখের জলে ফেলতে পারি না। বুকে পাথর বেঁধে আর কতদিন থাকা যায় বলতে পারিস না। দে না মা, দে না, আমাকে খোলা আকাশের নিচে বাতাসের মধ্যে এখানে বসে বসে আমাকে শুধু ললিতার কথা ভাবতে দে, শুধু ললিতার কথা। বুঝি বাবা, তোমার মনের অবস্থাটা বুঝি। ওই রকম প্রাণবন্ধু একটা ছটফটে মেয়ে অলরেডি গতকালে ঝিমেই পড়েছে, তুই দেখেছিস? আজ সকালে যখন তোর মার কাছে এসে পান চাইলো, মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। বাবা, সেটা তো ওষুধের জন্য। একটা এত বড় অপারেশন, তার ধকলটা কি কম বলো তো? ওইটুকু একটা মেয়ে, ওকে সামলাবার সময় দাও। তুমি অযথা আজে বাজে কথা ভাবছো। কিচ্ছু হবে না, দেখো ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ বাবা, ললিতা ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এই রোগে ভালো হওয়াটা কি একটা কঠিন সংগ্রাম। আমরা জানি, সবাই জানি। দেখ দেখ মা, আমার চোখের সামনে দিয়ে ললিতা চলে যাবে, আর আমি আমার দীর্ঘ জীবনটাকে তাহলে আমি কিভাবে ক্ষমা করবো বলতে পারিস? ঈশানের চোখ দুটো দেখেছিস মা? কেমন একটা ভয়, কেমন একটা ব্যথা, পাছে ললিতাকে হারিয়ে ফেলতে হয়। হারাবো না বাবা, আমরা কেউ ললিতাকে হারাবো না। তুমি ও মেয়েকে চেনো না? ও লড়তে ভয় পায় নাকি? 100 জন পেশেন্টের মধ্যে যদি একজন পেশেন্টের মনের সে জোর থাকে, এই রোগের সঙ্গে লড়াই করে বাঁচার মতন শক্তি থাকে, সেটা শুধু ললিতার আছে। মা, কি হয়েছে তোমার রাইমা? স্কুল থেকে ফিরে অবধি ঠায় এভাবে বসে রয়েছ? ললিতার কোনো খবর পেয়েছো? ও ঠিক আছে মা, তো বাড়ি ফিরে গেছে। তাহলে তাহলে কি হয়েছে তোমার? মা, আমাদের স্কুলে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওই মেয়েটার মুখ 24 ঘন্টা আমার চোখের সামনে ভাসছে মা। বেচারি আমার সাবজেক্টেও পাশ করতে পারেনি। সেটা তো তোমার দোষ নয় রাইমা। সেটা তো ওরও দোষ না মা। ছোট্ট একটা মেয়ে, ওকে দেখাশোনা করার মতন কেউ নেই বাড়িতে। আর ওর বাবা সব দায়িত্ব এড়িয়ে ওদের ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে। সে নতুন একটা বিয়ে করেছে, বড়লোক বাড়ির ঘর জামাই হয়েছে সে। মেয়েটির মা বেচারি কতদিক একা সামলাতো বলুন তো? এরা কি মানুষ? এরা যখন এতটাই দুর্বল, এতটাই দায়িত্ব ভয় পায়, কেন বিয়ে করে এরা? কেন বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করে, তার সন্তানের জীবন নষ্ট করে?
তুমি কি ভাবছো রাইমা? আমার ছেলে তোমার ওই ছাত্রীর বাবার মতো? না। হ্যাঁ, আমি জানি কোকো অন্যায় করেছে, তোমার সঙ্গে অন্যায় করেছে, আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, তোমার ভালোবাসাকেও কখনো অসম্মান করবে না। এ ধরনের কাজ কোকো করতেই পারে না। হ্যাঁ, আমি তোমাকে এসিউরেন্স দিচ্ছি। হ্যাঁ, দেখো না, ফিরে আসবে কোকো, একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। কনিষ্ক না ফিরে এলেও আমরা তো বেঁচে আছি, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না মা। আর আমার বাবা যা আমার মায়ের সাথে করেছে, তারপরে পৃথিবীর কোনো মানুষের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। এসব নিয়ে আমি কি করব? কাছে কাছে রাখ, সব সময় কাছে কাছে রাখবি, ঠাকুরের আশীর্বাদ। কিন্তু এটা নিয়ে আমি আর কোনো কথা নয়, কোনো কথা নয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কি হাসছিস কেন? নিজে যে বলেছিলি ঠাম্মির এইসব বাতিক চলে গেছে, কোথায় গেছে? রাখ না, এটা ঠাম্মি দিয়েছে। ললিতা, এদিকে আয়। ধর। কি মা, কি সুন্দর ছবিগুলো রে, তোদের বিয়ের ছবি। বাহ 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 বাহ, কি সুন্দর রে ছবিগুলো। মা, এই দুষ্টুটা, আরে বাহ, ভালো হয়েছে তো রে। মা, কি মিষ্টি। ঈশানের ছবিটা ঠিক যেন রাজপুত্রের। ও মা, কি সুন্দর জুটি রে তোদের দুটির, কি সুন্দর মানিয়েছে। ঠিক যেন রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। হ্যাঁ রে, কোথায় তুলেছিস রে ছবিগুলো? এই ছবিটা তো, এই ছবিটা আমার হানিমুনের ছবি। তাই? লাবণ্য, তুই এই কি করছিস? আমার বালিশের নিচে কি রেখেছিস? কিছু না, কিছু না মা, এটা কি সর দেখি। মানে এটা কি? এসব আমার বালিশের নিচে থাক না দিদি, এটা ছোট্ট তো জিনিস, আর তোর তো কোনো অসুবিধা হচ্ছে না। ডোন্ট টেল মি, তুইও এইসব বিশ্বাস করতে শুরু করেছিস? দিদি, তোর জন্য আমি এখন সব কিছু বিশ্বাস করতে পারি। নতুন বৌদি, চা। আয় লাবণ্য, চা নে। নতুন বৌদি, আরে কেউ কিছু খাবে? লাবণ্যর জন্য আনতে পারিস, তবে আর কেউ কিচ্ছু খাবে না। ইনফ্যাক্ট তুই চাটাও নিয়ে যা, ঠাম্মি এই চা ছবে না, তুই যা। এই দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে। হ্যাঁ রে, খাবো না মানে কি? আর তুমি এই খাবো না মানে কি রে? তোর বাড়িতে এসে না খেয়ে শুকনো মুখে চলে যাব? ও মা, দেখো কাণ্ড। রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ কি বলে গো? এই দাঁড়াও, চা তো খাবো। আর শোনো, মিষ্টি টিষ্টি না, তুমি বরং আমার জন্যে নোনতা নোনতা ঝাল ঝাল কিছু নিয়ে এসো তো। বিস্কুট হলেও চলবে। যাও যাও যাও, নিস। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। ঠাম্মি, আমি কি ঠিক শুনলাম? তুমি এক্ষুনি খাওয়ার কথা বললে? মিষ্টি নোনতা খাও? মিষ্টি না, মিষ্টি না, নোনতা নোনতা ঝাল ঝাল। ও বধূ